শীতের সময় শুটকি দিয়ে মূলা শাকের রেসিপিটি অসম্ভব মজা লাগে খেতে। গরম ভাতের সাথে খুব ভালো যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। যারা একেবারে নতুন রাঁধুনি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমি আজকে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্নাটি করব। এজন্য শুটকি তেলে নিয়ে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে যথারীতি পাত্রে তেল গরম করে নিয়েছি। শুটকি রান্নাটা একটু স্পাইসি করে খেলে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টা শুকনো মরিচ মাঝখানে কেটে নিয়েছি। ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা শুটকি। শুটকিটা দিয়ে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকি। আমি আবারও বলছি, চিংড়ির শুটকি আমরা ভালো করে টেলে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। শুটকি রান্নার পূর্বে আমরা অবশ্যই শুটকিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন শুটকিটা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের সাথে ভালো করে ভেজে নেব। শুটকি রান্নাটা একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। ঝালটা আমরা যে যেমন খাই সেই অনুযায়ী দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আমি হাফ টিস্পুন করে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা যাতে না পুড়ে যায় খুব সুন্দরভাবে ভেজে নেব। আমার মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে, শুটকিটাও রান্না হয়ে যাবে। আমি যেহেতু মূলা শাক দিয়ে রান্নাটা করছি, মূলা শাকটা আমরা ভালোভাবে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এই যে শুটকিটা ভালোভাবে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দেব ভাপিয়ে রাখা মূলা শাক, দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করব। দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মূলা শাক। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেকেই দেখার সুযোগ পাবে। এই যে শাকটা দিয়ে আমরা শুটকির সাথে ভালোভাবে রান্না করে নেব। ঘরে থাকা খুব সাধারণ মশলায় আমি রান্নাটি করে দেখানোর চেষ্টা করেছি। অসম্ভব ভালো লাগবে গরম ভাতের সাথে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব 2টা কাঁচামরিচ। আমি আবারও বলছি, ঝালটা যে যেমন খেতে পছন্দ করি সেই অনুযায়ী দেব। এ পর্যায়ে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। রেসিপিটি করে খাবেন কিন্তু, দারুণ লাগবে গরম ভাতের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।